নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে কতগুলো সাইলেন্ট ডিজিজ সম্বন্ধে আপনাদের আইডিয়া দেব। সাইলেন্ট এই কারণে বলছি, কারণ এই ডিজিজগুলো প্রথম অবস্থায় কোনো শারীরিক লক্ষণ আপনাদের দেয় না, বা কোনো শারীরিক লক্ষণের মাধ্যমে এই ডিজিজগুলোকে কিন্তু আপনারা চিহ্নিত করতে পারবেন না। যখনই সেই ডিজিজটা অ্যাডভান্স স্টেজে চলে যায়, তখনই আমরা কিন্তু সেই ডিজিজটার টেস্টের মাধ্যমে ডিটেক্ট করতে পারি। আসুন জেনে নিই কোন কোন ডিজিজগুলো এই সাইলেন্ট ডিজিজের আন্ডারে পড়ছে। প্রথমেই বলছি, আমাদের বডি চেষ্টা করে কি, কোনো জায়গায় যদি কোনো ডিজিজ হয়, তার প্রথম অবস্থায় সেটাকে একটা কম্পেনসনেট মানে হচ্ছে একটা সিস্টেমের মাধ্যমে আমাদের প্রোটেকশান দেওয়ার চেষ্টা করে, যাতে সেই ডিজিজটা কভার আপ হয়ে যায় বা ডিজিজটা কিওর হয়ে যায়। কিন্তু যখনই বডি আর সেটা দিতে পারে না, সেই ইমিউনিটি পাওয়ারটা যদি কম থাকে, সেক্ষেত্রে বিভিন্ন ডিজিজ কিন্তু আপনাদের শরীরে বাসা বাঁধবে এবং আস্তে আস্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গ্যানগুলোকে ড্যামেজ করে দেবে। প্রথমেই বলবো উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন। এই উচ্চ রক্তচাপ সাধারণত আমাদের বোঝা যায় না কোনো সিমটমসের মাধ্যমে। যদি আপনারা দেখেন যে কোনো কারণে আপনাদের কখনো দেখা যাচ্ছে মাথাটা ভারী হয়ে আছে, কখনো মাথার যন্ত্রণা হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো চিন্তা ভাবনা আপনারা করতেই পারছেন না, মাথা ঘুরে যাচ্ছে, একটা ক্লান্তি বোধ হচ্ছে, তখন অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রেশারটা মাপার। কারণ এই হাই ব্লাড প্রেশার যদি লং কন্টিনিউড আপনাদের থেকেই যায়, কোনো আপনারা ঠিকঠাকভাবে ডায়াগনোসিস করতে পারেননি, তখন কিন্তু আপনাদের কিডনি যেমন ড্যামেজ হবে, তার পাশাপাশি আপনাদের দেখা যাচ্ছে আমাদের হার্ট যে অ্যাটাক বলুন বা বিভিন্ন রকম হার্টের সমস্যা কিন্তু আপনাদের দেখা যেতে পারে। নাম্বার 2 হচ্ছে অবশ্যই কিডনি ডিজিজ। কিডনি ডিজিজের প্রাথমিক অবস্থায় কিন্তু কোনো লক্ষণ প্রকাশ পায় না। তারপরে পরবর্তীকালে যখন সেটা 60 to 70% ড্যামেজ অলরেডি ডান, তখন দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন রকম সিমটমসগুলো দেখা যাচ্ছে। সেটা আপনাদের চোখের নিচে ফোলা ভাব থাকতে পারে, পায়ের তলায় ফোলা ভাব থাকতে পারে, কোনো হাইপার টেনশন আপনারা ওষুধ খাচ্ছেন, তারপরেও কিন্তু ব্লাড প্রেশারটা কন্ট্রোলে আনতে পারছেন না, প্রস্রাবে একটা অস্বাভাবিকতা দেখা যেতে পারে, কখনো প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে, আবার বেশিবার হতে পারে, এই সমস্ত জিনিসগুলো হতে পারে। নেক্সট যে ডিজিজটা নিয়ে বলবো সেটা হচ্ছে ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভারও কিন্তু সাইলেন্টলি আপনারা দেখা গেল কোনো ইউএসজি করালেন, সেক্ষেত্রে আপনাদের লিভারটা টেস্ট করা হলো, সেখানে কিন্তু ফ্যাটি লিভার ধরা পড়লো। আদারওয়াইজ কোনো সিমটমসের মাধ্যমে কিন্তু আপনারা ফ্যাটি লিভারকে ডিটেক্ট করতে পারবেন না। কিন্তু ফ্যাটি লিভার যদি থেকে থাকে, পরবর্তীকালে অ্যাডভান্স স্টেজে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফাইব্রোসিস যেমন ডেভেলপ করতে পারে, তার ছাড়াও আমাদের সিরোসিস অফ লিভার, যেটা একদম লিভারের সব থেকে খারাপ স্টেজ, যেখান থেকে আমাদের কিন্তু রিটার্ন হওয়া সম্ভব নয়, সেই স্টেজে চলে যেতে পারে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিস হচ্ছে হাড়ের মধ্যে ছোট ছোট ফুটো হয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু হাড়টা দুর্বল হয়ে পড়ছে। আপনারা যদি কোনো কারণে ফ্র্যাকচার হয়ে যায় বা আঘাত লাগে, ফ্র্যাকচার হয়ে গেল, তারপর যদি টেস্ট করান, দেখা যাচ্ছে আপনাদের হাড়ে ফুটো ফুটো হয়ে যাচ্ছে, তার জন্য কম আঘাতেই সেটা ভঙ্গুর হয়ে পড়ছে, সেটাও আপনাদের কিন্তু একটা সাইলেন্ট ডিজিজ। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে কোলেস্টেরলের আধিক্য। আমাদের শরীরে যদি কোলেস্টেরল বেশি থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না। যখনই কোলেস্টেরলটা অনেক দিন ধরে থাকছে, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম সিমটমস দেখা যেতে পারে, যেমন আমাদের রক্তনালীতে একটা ব্লকেজ হতে পারে, কোলেস্টেরলগুলো ডিপোজিশন ঘটছে এবং রক্তনালীগুলোকে ন্যারো করে দিচ্ছে, তার ফলে আমাদের ব্লাড প্রেশারটা হাই হয়ে যাচ্ছে। এছাড়াও কোলেস্টেরলের আরেকটা সিমটমস আপনারা দেখতে পাবেন, চোখের এই যে চারিদিকে দেখা যাচ্ছে ছোট ছোট সাদা রঙের বা হলুদ বর্ণের গুটি গুটি দেখা যাচ্ছে, সেটাও কিন্তু আপনাদের কোলেস্টেরল যদি বেশি থাকে সেক্ষেত্রে হতে পারে। কোলেস্টেরল যদি লং কন্টিনিউড বেশি থাকে, সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা যেমন বাড়িয়ে তোলে, এবং আপনাদের কিন্তু হাইপার টেনশনও কনস্ট্যান্ট হতে পারে এই কোলেস্টেরল বেশি থাকার কারণে। তাই এতগুলো ডিজিজ সম্বন্ধে আমি আলোচনা করলাম। এছাড়াও যদি হার্টে কোনো ব্লকেজ থাকে, সেক্ষেত্রেও কোনো সিমটমস আপনাদের দেবে না। যখনই আপনারা কোনো টেস্ট করাচ্ছেন হার্টের সমস্যার কারণে, তখন আপনারা দেখতে পাবেন যে আপনাদের হার্টে
60-70% হয়তো ব্লকেজ আছে। তাই এতগুলো রোগ হচ্ছে আপনাদের কিন্তু সাইলেন্ট কিলার। এছাড়াও আপনাদের ডায়াবেটিস কিন্তু খুবই আমাদের নীরব ঘাতক, কারণ আমাদের প্রথম অবস্থায় ডায়াবেটিসকে কিন্তু আমরা চিহ্নিত করতে পারি না। আমাদের সামান্য দেখা যাচ্ছে জল পিপাসা বাড়লো, আমাদের খিদা খেয়েছি তারপরে আবার বাড়লো, বারবার টয়লেট হচ্ছে, ক্লান্তি আসছে, এইগুলোকে আমরা ওভারলুক করেই যাই। কিন্তু আপনারা যখন ডাক্তারের পরামর্শ নিতে যাবেন তখন কিন্তু তারা একটা সুগার টেস্ট অবশ্যই করাবে, তখন আপনারা ডিটেক্ট করতে পারবেন যে আপনাদের ডায়াবেটিস আছে কি নেই। কিন্তু আপনারা বাড়িতে বসে ডায়াবেটিসকে কখনোই চিহ্নিত করতে পারবেন না। তাই এতগুলো রোগ হচ্ছে নীরব ঘাতক, কারণ প্রথম অবস্থায় কোনো শারীরিক সিমটমস দেবে না, আস্তে আস্তে কিন্তু আপনাদের শরীরটা আস্তে আস্তে বিভিন্ন অর্গ্যানগুলোকে ড্যামেজ করতে শুরু করবে। তাই এই সমস্ত বিষয়ে একটু সতর্ক থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন।